কিন্তু আমি যাই না। আমি যখন এদেরকে পড়াতাম, মোহিত রঞ্জনদের পড়াতাম, জিজ্ঞাসা করো, সেই সময় আমার একটা অফার এসেছিল পড়ানোর জন্য। ঠিক আছে, বাদ দাও সব। দেখো, লাভ ক্ষতির অঙ্কে একদম যারা বিগিনার আছো, ঠিক আছে, তারা একটু খেয়াল করলে দেখতে পাবে যে হচ্ছে প্রফিট লসের মেন মেন পার্ট কিছু জানতে হবে। যে লাভের ক্ষেত্রে কি হয়, লাভের ক্ষেত্রে এসপি মানে মনে রাখবে সেলিং প্রাইস, মানে বিক্রয় মূল্য, তুমি যেটা বিক্রি দাম করছো, বিক্রি করছো। আর সিপি মানে কস্ট প্রাইস, খরচ মূল্য বা ক্রয় মূল্য যেটা, বা উৎপাদন মূল্য বলে। আর একটা হচ্ছে কি এমআরপি হয়, বা এমপি মার্কেট প্রাইস বা মার্কেট রেট প্রাইস, যেটা এমআরপি মানে ধার্য মূল্য, যেটা ধার্য করা হয়ে থাকে। এবার দেখো লাভের ক্ষেত্রে কি হবে, লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য বড় হয়, ক্রয় মূল্য ছোট হয়। আর বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিলে আমরা লাভের পরিমাণটা পাই। ক্ষতির ক্ষেত্রে কি হবে, আমার কেনা দামটা বেশি হবে, বিক্রি দামটা কম হবে। সেক্ষেত্রে বিয়োগ করলে আমরা কি পাবো, ক্ষতি পাবো। ঠিক আছে, তো এই পার্সেন্টেজ দিয়ে রেখেছে, সোজা ফোজা বিষয়। আর এই যে মেন সার, যে বিষয়টা সার করলে কি হয়, এমপি থেকে মানে মার্কেট প্রাইস থেকে সেলিং প্রাইসটা বাদ দিলে আমরা ছাড় পাই। তার মানে বলতে পারি যে ধার্য মূল্যের উপরে যে আমরা ছাড়ের পার্সেন্টেজ অ্যাপ্লাই করি, করার পরে যে মানটা আসে সেটা কিন্তু বিক্রয় মূল্য হয়ে যায়, মানে ছাড়টা বাদ দিলে। এটা মাথায় রাখবে। এই যেটা বলেছে বিক্রয় মূল্য, দেখো বলেই দিয়েছে বিক্রয় মূল্য সমান কি, এমপি মাইনাস সার। ঠিক আছে, এইগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে। এই যে সত্য ওজন আর মিথ্যা ওজন, যেটা তোমরা দেখো অসাধু ব্যবসার ক্ষেত্রে, সত্য ওজনটা ওই যে 1000 কুড়ি বা 900 গ্রাম বাদ দিলে বাই মিথ্যা ওজন, মানে যত গ্রামে তুমি বিক্রি করছো তার উপরে ডিপেন্ড করে করা হয়। ওটা তোমাদের লাগবে না, ওইভাবে আমি শেখাই না, শর্টকাট মুখস্থ করে আমরা অঙ্কে আসি এইবার। আচ্ছা, এক দাগের অঙ্কটা কত অ্যান্সার, এই অঙ্কটা আমি করিয়েছিলাম, দেখা মাত্র বললে হবে সেটা অ্যান্সার, তাই না? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যারা করো তারা জানবে। এটা ফিজিক্যাল অ্যান্সার তো, এরা যারা করেছিল তারা জান, আমি করিয়েছি এর আগে, ওই জন্য বলতে পারলাম দেখা মাত্র। দেখো প্রতি কিলোগ্রামের দাম কত বলছে, 16.5 টাকা। কিছু পরিমাণ চিনি বিক্রয় করা হয় এবং তাতে এত পার্সেন্ট লাভ হয়, তাহলে এটা ফ্র্যাকশন ভ্যালু তোমাকে বের করতে হবে, তাহলে ইজি হয়ে যাবে অঙ্কটা। এটা ফ্র্যাকশন ভ্যালু ভাই কত হচ্ছে, 3 আর 24 আর 1-এ 25, তাহলে 25/800 কত হচ্ছে, 25/8%, মানে কি 8 গুণ 100%, ভ্যালু 100, 25 দিয়ে কাটলে কত হয়ে যাবে, 4/1, তাহলে 1/32। 1/32 মানে কি, 32 টাকা কিনেছো, তার উপরে 1 টাকা তুমি কি করছো, লাভ করছো। তার মানে কি 32 টাকায় কিনে 33 টাকায় বিক্রি করছো, অঙ্ক শেষ। এবার বলছে মোট লাভ কত, 23 টাকা। মোট লাভ কত বলছে, 23 টাকা। ঠিক আছে, এইখান থেকে এবার অঙ্কটা করো। ঠিক আছে, দেখ আমরা বলছি 33 টাকা, অঙ্কে বলছে সেটা কত, 16.5। কত, আমরা বলছি 33, এখানে বলছে 16.5। আচ্ছা একটা জিনিস ভাবো, কত গুণ বেশি, এটা কাটো দিনে, এর ডবল না এটা, 16.5 ডবল কত হয়, 33 হয়। তাহলে কি হাফ গুণ বেশি, আমাদের থেকে কত গুণ বেশি, আমার থেকে কত গুণ বেশি, হাফ গুণ বেশি। তাহলে 23 টাকা করে যদি লাভ হয়, দেখো 23 টাকা যদি লাভ হয়, তাহলে বিক্রিত চিনির পরিমাণ কত কেজি হবে ভাই, তাহলে আমাদের থেকে কত গুণ বেশি বললাম, হাফ গুণ টাকা বেশি। তাহলে 23 টাকা যখন তোমার লাভ হচ্ছে, এই 23 টাকাকে আমরা কি করব, ভাগ করব হাফ দিয়ে। কেন হাফ দিয়ে ভাগ করব, বলো তো কেন ভাগ দিয়ে মানে ভাগ করবো কেন, হাফ দিয়ে কেন এটা ভাগ করব, এটা কেন গুণ না, মাথায় রাখবে এবার। দেখো, তাহলে কি 16.5 টাকা দামে কিছু পরিমাণ চিনি বিক্রয় করা হয় এবং তাতে এত পার্সেন্ট লাভ হয়। যদি মোট লাভ এত টাকা হয়, তাহলে বিক্রিত চিনির পরিমাণ কত। ঠিক আছে, তো এইখানে যদি আমরা হাফ গুণ করি, তাহলে এটাকেও হাফ গুণ করো, তাহলে এটা মানে কত হলো, 16.5 হলো। তাহলে হাফ গুণ, এটা হচ্ছে হাফ গুণ। তাহলে 32 মানে কত বের করে দিচ্ছি তোমাদের আমি, 32 মানে কত হয়ে যাবে,
16 হয়ে যাবে। তাহলে কত লাভ হচ্ছে? এখানে এখানে থেকে কিছু বোঝার না, মেন বিষয় কিন্তু এই জায়গাটা। তাহলে ক টাকা লাভ হচ্ছে? হাফ টাকা। তাহলে হাফ টাকা লাভ হচ্ছে, কিন্তু অঙ্কে বলছে কত? 23 টাকা লাভ। তাহলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায় না? আমাদের থেকে 23 টাকা লাভ। তাহলে হাফের সঙ্গে কত গুণ করলে 23 হয়? হাফের সঙ্গে কত গুণ করলে 23 হবে? অবভিয়াসলি 46 গুণ করলে 23 হয়। তাহলে যারা বোঝো না হাফের সাথে কত গুণ করলে 23 হবে, ধরে নাও এক্স গুণ করলে সমান সমান কত হয়? 23। তাহলে এক্স সমান সমান কি হয়ে যাবে? এটা কোনাকুনি গুণ হয়ে যায় না? 46 কেজি। তার মানে বলতে পারি প্রত্যেক কেজিতে, দেখো তার মানে আমরা পেয়েছিলাম কি, যে প্রত্যেক কেজিতে, এটা প্রতি কিলোগ্রাম ছিল, এই প্রত্যেক কেজিতে যদি আমার হাফ টাকা করে লাভ হয়, মানে 50 পয়সা করে লাভ হয়, তাহলে 23 টাকা লাভ করতে গেলে তোমার ক কেজি বের করতে হবে, মানে বিক্রি করতে হবে? আর ওই জি করে দিলাম 46 কেজি। ব্যাস। নেক্সট কি বলছে? একজন লোক কয়েকটি পাতিলেবু প্রতি ডজন প্রতি 10 টাকায় ক্রয় করে সেগুলি টাকায় একটা হিসাবে বিক্রয় করে, তার লাভ কত হবে? টাকায় কটা? একটা। মাথায় রাখবি। তাহলে ডজন মানে কত হয় ভাই? তাহলে 12টা 10 টাকায় কিনছি, আর এগুলো বলছে কি টাকায় একটা করে বিক্রি করছে, তাহলে 12টির দাম কত হবে? 12 টাকা। এখানে 12 কেন লিখলাম? কারণ টি এর পরিমাণটা সমান করে নেবে। টি এর পরিমাণ সমান হয়ে গেল, তাই দাম কত? 10 টাকা কেনা ছিল, আর সেটা বিক্রি করছো ক টাকায়? 12 টাকায়। কত লাভ হচ্ছে? 2 টাকা। তাহলে শতকরায় কত লাভ হবে? শূন্য শূন্য কেটে গেল, 10 দুগুণে 20%। অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখো 3 দাগটা কি বলছে। 3 দাগের ম্যাথটা কি চাইছে বল। আচ্ছা দেখা যাক। একটি ছাতার ধার্য মূল্য 80 টাকা, এটাও তোমরা করিয়েছি, এটা আমি। 48 টাকা একে টাকা বিক্রি করা হলো, ছাড়ের হার কত? কি মানে ধার্য মূল্য 80 টাকা আর বিক্রি করা হচ্ছে 68 টাকা, তাহলে কত টাকা ছাড় দেওয়া হলো? ছাড়ের পরিমাণ চেয়েছে, তাহলে এমআরপি উপরে ছাড় দিই আমরা। এমআরপি 80 টাকার উপরে 12 টাকা ছাড় দিলাম, তাহলে 100-এ কত দেবো? শতকরায় চেয়েছে। তাহলে ভাই এখানে কত হচ্ছে? এখানে 5 20 100 হচ্ছে, 4 20 80 হচ্ছে, 3 4 12, হ্যাঁ 15%। যারা বলেছো সঠিক বলেছো। অপশন এ হয়ে গেল 3 5 15% অ্যান্সার। নেক্সট আমার আগে করার চেষ্টা করবা। 4 দাগ। একজন ব্যবসায়ী একটি দ্রব্য 20% খরিদে বিক্রি করেন, যদি জিনিসটি আরো এত টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার লাভ হতো 5%। ভালো অঙ্ক, এটা মাথায় রাখবে। তাহলে 20% ক্ষতি। আচ্ছা 20% ক্ষতি মানে মাইনাস মাইনাস 20%। 20% ক্ষতি মানে কি? 80%-এর দামে বিক্রি করছো। আর এদিকে 5% লাভ মানে কত? 5% লাভ মানে কত? 115%-এ বিক্রি করছো, তাই না? তাহলে এইখান থেকে ডিফারেন্স কত পার্সেন্টে? আচ্ছা সরি 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 সরি, এটা 5%, তাহলে 100 টাকায় 5 মানে 105%। সরি সরি, তাহলে এখানে ডিফারেন্স কত আসছে? কত পার্সেন্ট ডিফারেন্স? 25%। তাহলে দেখো 25%-এর ভ্যালু যখন বেড়ে গেল 80 থেকে 105 যখন হলো, পার্সেন্টেজ বেড়ে গেল 25%, তাহলে টাকায় বেড়েছে কত? 112। ব্যাস। এবার ক্রয় মূল্য কত পার্সেন্ট হয়? 100%-এর ভ্যালু কত? ব্যাস। 100% কেটে গেল, তাহলে এখানে কত আসে? 4 5 100, তাহলে গুণ করলে কত আসবে? অপশন ডি 448। 112 × 4 করলে 448। খুব সুন্দর অঙ্ক এগুলো। একজন অসাধু ব্যবসায়ী ত্রুটিপূর্ণ তুলাদণ্ড ব্যবহার করে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই 12% ঠকায়, ওই ব্যবসায়ী কত লাভ করবে বলো? কি হবে অ্যান্সার? আচ্ছা উভয়ই কি বলছে? 12% ঠকায়, মানে যখন কিনছে, ঠিক আছে, ক্রেতা ও বিক্রেতা দুইজনকেই ঠকাবে। তার মানে বলতে পারি কি,
টোটাল কত পার্সেন্ট লাভ হচ্ছে? 12 12 24% লাভ। আর কিনেছিল কি দামে? দাম হিসাব করলে দেখো পরিমাণ তো এইটা আছে, পুরো পরিমাণে উল্টো কি হয়ে যাবে দেখো, তোমাদের শিখিয়ে দিই কি করে করবা, দেখে নাও। আচ্ছা, ত্রুটিপূর্ণ দণ্ড ব্যবহার করে ক্রেতাকে ঠকাচ্ছে, মানে কিনছে যার কাছ থেকে, তাহলে কিনছে যেখানে পরিমাণের কি হয়ে যাবে, কত পার্সেন্ট হচ্ছে পরিমাণ? 12%। ঠকাচ্ছে মানে কি, 112তে সে নিচ্ছে, মানে 100%-এর জিনিসটা 112তে নিচ্ছে। আর যখন বিক্রি করছে সেখানে 12% ঠকাচ্ছে, মানে কি 100 টাকার জিনিসটাই 12% কম দিচ্ছে। 12% কম দেওয়া মানে, 12% কম দেওয়া মানে কত বলো? 88 টাকা। তাহলে এই যে পার্সেন্টেজের গ্যাপ ভাই কত আসছে দেখেন, এই এই যে গ্যাপটা কত এলো, 24 এলো। এটা কি পরিমাণ, এটা কি পরিমাণ, পরিমাণে উল্টো কি হয়, পরিমাণে উল্টো কিন্তু টাকা হয়, তাই তো? এখানে তুমি কেটে আরো ছোট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে পরিমাণে উল্টো টাকা হয়। তাহলে ক্রয় মূল্য 88 টাকা, বিক্রি করছো 112 টাকা, তাহলে 88 টাকার জিনিসটা যদি 112 টাকায় বিক্রি করো, লাভ হচ্ছে 24 টাকা। 100-এ কত? ব্যাস এইটুকু। তাহলে দেখো 8 দিয়ে কাটো, 3 8-এ 24, সরি 3 8-এ 24 বলছি, 8 11 88। আচ্ছা কি করলাম, ঠিকঠাক করলাম কি? আচ্ছা ওয়েট দেখে নি। আচ্ছা রেশিও করে করি, একই বিষয়, এই একই বিষয়। দাঁড়াও, 112-এর উপরে 24 100 হয়তো জানি। আর যেটা কাটাকুটি করলে কত আসছে দেখো তো, কত আসছে? এটা 27, এটা 25, এখানে কত আসছে? 28 হচ্ছে, তাহলে 28, 4 8 32, দাঁড়া দেখে নি, 4 8 32, 2 4 2 8 3 11, হ্যাঁ। তাহলে এখানে কত আসছে, ওই দেখে নিচ্ছি, 4 7 28, 3 8 24। তোমাদের অ্যান্সার কত এসছে? 25 × 11/25। আচ্ছা, 25-এ 28, তাই তো এই বলছো? তারপরে কি করেছো? কিন্তু দাঁড়াও, একজন ব্যবসায়ী ত্রুটিপূর্ণ চূড়ান্ত ব্যবহার করে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই 12% করে ঠকায়, ওই ব্যবসায়ীর লাভ কত? আচ্ছা, উভয়কেই ঠকাচ্ছে মানে ডবল ঠকাচ্ছে। 25 25 625, তোমরা যেটা করো তাই তো। আর 28 28 কত করো, ডিফারেন্স করলে কত আসছে? যাই হোক, এটাই হবে, হ্যাঁ এটাই হবে, ডবল ঠকাচ্ছে, এটা তো পার্সেন্টেজ এক ধরে করলে এটাই আসবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা বলো। হ্যাঁ এবি দিয়েও হবে, বলো বলো। তাহলে এখানে সব থেকে এখান থেকে ধরো, দেখো এখান থেকে সুবিধা হবে, দেখো এখান থেকে সুবিধা হয়ে যাবে কি, এবি সূত্র লাগালে, এবি সূত্র কি, এ প্লাস বি প্লাস AB/100, এই সূত্র লাগাও, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এটা 25 × 11/25 আসছে। হ্যাঁ,
আরে পয়েন্টে কেন করছো? এখানে পূর্ণ সংখ্যা আছে, তুমি পয়েন্টে কেন করতে যাচ্ছ? ও তো আসার কথা, কিন্তু আসছে না তো, সেটাই তো অবাক হচ্ছি। আর ত্রুটিপূর্ণ তুলনাটা ব্যবহার করে ক্রেতা এবং বিক্রেতা উভয়কে 88 টাকা, আর এদিকে দিচ্ছে কত, 112 টাকা। না না, ওইভাবে হবে না। কারণ হচ্ছে এটা আলাদা টাইপের। ওটা হবে কখন জানো? আমি বলছি। ওটা হবে যখন পরিমাণ বলবেন, এটা পরিমাণ বললে এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে 100 গ্রামের জায়গায় 900 গ্রাম দিচ্ছে তখন হবে। কারণ এক্ষেত্রে তোমার দেখো 12% করে পার্সেন্টেজের কথা আসছে তো। একজন অতএব ত্রুটিপূর্ণ তুলনাটা ব্যবহার করে ক্রেতাকে ঠকাচ্ছে, আবার বিক্রেতাকে, উভয়কেই ঠকাচ্ছে। তাহলে কি 100-এর উপর বেস করে হচ্ছে তো? 100-এর উপরে বেস করে 12% ঠকাচ্ছে, আবার এদিকে 100-এর উপর বেস করে 12% ঠকাচ্ছে। আলটিমেটলি সে 24% লাভ করছে, এদিকে আবার তোমার অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তো এক্স এক্স ধরে যখন করতে যাবা তখন দেখবা অন্যরকম আসছে। যাই হোক, এবির সূত্র লাগিয়ে দাও এক্ষেত্রে, ইজি হবে। হ্যাঁ, সূত্র লাগা, এক্ষেত্রে এবির সূত্র লাগা, সুবিধা হবে। ওটা করতে গিয়ে জবকটা হয়ে যাচ্ছে। একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা। দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দেন। সেলাই মেশিনটির ক্রয় মূল্য কত? এটা সোজা অঙ্ক আছে, হ্যাঁ। তাই 800 টাকা তো, 15% ছাড় দিচ্ছ মানে কত পার্সেন্ট নিচ্ছ? 85% নিচ্ছ। আচ্ছা, 10% ছাড় দিচ্ছ মানে কত পার্সেন্ট নিচ্ছ? 90%। দুটো শূন্য দুটো শূন্য আউট করে দাও, একটা শূন্য আউট করে দাও। 4 2 এ 8, 5 2 এ 10, 5 দিয়ে কাটো, 5 17 85, গুণ করো এবার। 7 নাম 63, 3 4 12, একটা মাত্র অপশন নেই, এভাবে এবার দেখতে হবে 712, এটাই অ্যান্সার। বোঝা গেল? এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোনো জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। একজন দোকানদার 960 টাকায় জিনিসটি ক্রয় করলে 40 টাকা ছাড় দেন। দেখো অঙ্ক সোজা, কিচ্ছু নেই অঙ্ক। তাহলে কি জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। বাজার দর লাভের শতকরা হার পেয়েছে, বাজার দর মানে এসপি ধরে নাও, আর একটা সিপি। তাহলে দেখো কি বলছে, কোনো জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। বাজার দর যদি আমার 100 টাকা হয়, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বাজার দর কত বেশি বলছে? 20% বেশি। কত হয়ে যাবে? 120। একজন দোকানদার 960 টাকা জিনিস ক্রয় করলো, ক্রয় করলে 40 টাকা ছাড় দেন, লাভের শতকরা হার কত? তাহলে কি বলছে, 40 টাকা ছাড় দিচ্ছে, ক টাকা জিনিস ক্রয় করলে বলো? দেখো, তাহলে একটা সিম্পল জিনিস বুঝবে, 960 টাকা, তাহলে এটা কিন্তু বাজার দর, তাই তো? বাজার দর তো এটা, 960 টাকায় যে কিনছি যখন, বলো, ধার্য মূল্য বা বাজার দর। এটা যদি ধার্য মূল্য ধরা হয় তাহলে বেশি যখন, তাহলে কত গুণ বেশি এটা? তাহলে ক্রয় মূল্য আমার কত? 800 টাকা। 800 টাকা হিসাব মতো, ঠিক কিনা? তাহলে 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 ক টাকা লাভ হচ্ছে 800 টাকায়? 40 টাকা ছাড় দিচ্ছে মানে। হুম, দেখো টোটাল তাহলে দেখতে পাচ্ছ 160 টাকা লাভ, কিন্তু তার থেকে আবার 40 টাকা ছাড় দিয়েছে, তাহলে কত হলো? 200। তাহলে কি হচ্ছে, দুটো শূন্য কাটছে, 8 15 120, অ্যান্সার অপশন বি। বোঝা গেল? 15% অ্যান্সার হবে। আচ্ছা, বলো।
1000 টাকা না, 1000 টাকা কোথায় বলছো? বলছে দোকানদার 960 টাকার জিনিস ক্রয় করলে 40 টাকা ছাড় দেন। ভাই এরা কি বলছে? 960 টাকার জিনিস কিনেছো তুমি। সিপি না, এটা কিনেছো তো। এইখানে সিপি দেখলে হবে না, যে কোনো জিনিসের বাজার দর তার ক্রয় মূল্যের 20% বেশি। তার মানে কি, বাজারে যে দামটা চলছে, তুমি বাজারে গেলে, ঠিক আছে, বাজারে কোনো একটা জিনিসের যে দাম ক্রয় মূল্য, মানে কেনা দাম ছিল, মানে পাইকারি ব্যবসায় মনে হয় কেনা দাম ছিল, সেটার থেকে এত পার্সেন্ট বেশি। এবার তুমি যখন কিনছো, তুমি কি দামে কিনছো? তা তুমি যে কি দামে কিনছো, বাজারে যে দাম সেই দামে কিনছো তো। তাহলে বাজারে গিয়ে তুমি 960 টাকায় কিনছো, তাহলে 120 টাকায় যেটা, সেটাই তোমার এখানে 960 টাকা। তাহলে সিপি কত সেক্ষেত্রে? 100 মানে 800 টাকা। এইবার এখান থেকে তুমি টোটাল ছাড় কত পাচ্ছ? টোটাল 160 টাকা লাভ হিসাব মতো। তাহলে লাভের শতকরা দেখা যাচ্ছে 800-র উপরে 160 টাকা, কিন্তু না, এখানে আবার 40 টাকা তুমি ছাড় পেয়ে গেছো। তাহলে 40 টাকা যদি ছাড় পেয়ে যাও, 40 ডিফারেন্স করতে হবে, কত হলো? 120 টাকা। তাহলে 800 টাকার উপরে 120, তার মানে কত হয়? 15% হবে। অঙ্কটা বুঝতে হবে, ওই জন্যই দেওয়া। ওই যে 1000 বললে না, ওই জন্যই কিন্তু অঙ্কটা দেওয়া। ওটা ভালো বুঝে শুনে করবে। কারণ যখনই তুমি 960 টাকা 40 টাকা ছাড় পেয়েছো বলছো, তখন বলছো তখন হয়ে যাবে কত? 1000 টাকা হয়ে যাবে, ঠিক কিনা তোমার হিসাবে? তাহলে 800 টাকায় 200 টাকা, 100-এ কত? তখন অ্যান্সার কত আসছে দেখো তো। 8 25 দুটো 200, 25 অপশনে আছে? 25 অপশনে আছে? তাহলে ওটা আপাতত ভুল হয়ে যাবে, ওই জন্যই তো দিয়েছে কথাটা, ওই জন্যই দিয়ে, যদি ভুল করো তোমরা। দেখো তারপরে বলছে, এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করেন, যদি দ্রব্যটি তিনি আর 40 টাকা বেশি দামে বিক্রয় করতেন তবেই একই রকম অঙ্ক। তাই 10% ক্ষতি হয়েছে মানে 90%-এ বিক্রি করেছে, তারপরে 10% লাভ করেছে মানে 110%-এ বিক্রি করেছে। তাহলে পার্সেন্টেজের গ্যাপ কত হলো? আগে 90% ছিল, এখন 110%। তাহলে 20 কত পার্সেন্ট বাড়িয়েছে? 20%। কেন বাড়েছে? 40 টাকা বৃদ্ধি করার জন্য। 20%-এর ভ্যালু কত? 40। দ্রব্যটির ক্রয় মূল্য কত? 100%-এর ভ্যালু বের করলে হয়ে যাবে। 5 20 100, তাহলে 5 গুণ 40 মানে 4 5 20, 200 টাকা অ্যান্সার। হ্যাঁ, কে কি বললে কিছু বুঝতে পারলাম না। কেউ একটা কিছু বললে, বুঝতে পারেনি, তাড়াতাড়ি বলো। দেখো 9 দাগ, এক চা বিক্রেতা 250 টাকা কেজি দরের এ চা, 150 টাকা কেজি দরের বি চা এই অনুপাতে মেশালেন। এরপর দেখো, আমি বলেছিলাম যে এই অনুপাতগুলোকে কি ধরে নেবো? পরিমাণ, কেজি ধরে নেবো। কি বললাম? কেজি ধরে নেবো। তাহলে 2 কেজি প্রথম প্রকারের চা, এ প্রকারের চা 2 কেজি যদি মেশায় ক টাকা দাম হবে? 2 কেজির দাম কত হবে? তাহলে 2 কেজির দাম কত হয়ে যাবে? 250 টাকা করে হলে 500 টাকা হয়ে যাবে। এটা এ পরিমাণ। এবার দেখো, 5 কেজি মেশাচ্ছে কি? বি কেজি, কত করে? 150 টাকা করে। আর 5 কেজি 150 টাকা করে দাম হলে কত টাকা দাম হবে? 750 টাকা বি জিনিসটা মেশালে। আর টোটাল মিশ্রণ কত হলো তোমার? 7 হলো। সেই মিশ্রিত করার পরে ক টাকা করে বিক্রি করছো? 7 দুগুনি, 7 দুগুনি কত? 200 টাকা করে গুণ করলে 1400 টাকায় বিক্রি করছো। এবার যখন তুমি মিক্স করলে তখন দাম কত হচ্ছিল দেখো তো, ক্রয় মূল্যের দাম? 1250, 1250 টাকা। তাহলে 1250 টাকায় কিনছিলে, আর বিক্রি করছো ক টাকায়? 1400 টাকায়। তাহলে লাভের শতকরা হার কত হবে? 1250 টাকার উপরে কত টাকা লাভ হচ্ছে? 150। 1250 টাকায় তুমি 7 কেজি কেনা ছিল তোমার, আর বিক্রি করছো যখন 1400 টাকায় বিক্রি করছো, তাহলে লাভ কত হলো? 1250 টাকার উপরে 150 টাকা। তাহলে 100-এ কত? একটা শূন্য একটা শূন্য কেটে দাও। 125 দুগুনি কত? আচ্ছা, 125 দুগুনি কেটে দাও, 6 25, 150, আর 5 25, 100। 5 দিয়ে কাটলে 5 দুগুনি 10,
তাহলে 6 × 2 পড়ে আছে, মানে 12% অ্যান্সার অপশন। ব্যাস, এইটুকু অঙ্ক। পরীক্ষার সময় তোমরা কোনটুকু করবে? পরীক্ষার সময় মুখোমুখি করবে। এখানে 5 আর 2 7 কেজি পেয়ে গেছো, তো এখানে তোমার বিক্রয় মূল্য 7 × 2 = 1400 হয়ে যাবে। ব্যাস, বিক্রয় মূল্য পেয়ে গেলে ক্রয় মূল্য কত হয়ে যাবে? মুখোমুখি করবে। এখানে 2 × 250 মানে 500, এখানে 5 × 250 মানে কত বলো? 750। তাহলে 750 আর 500 যোগ করলে কত হয়? 1250। ব্যাস, এইটুকুই অঙ্ক করবে। 1250-র উপর 150, 100-এর উপর কত, বাদ বাকিটুকু ওই যে কালকে অরিজিৎ দা বলছিল তোমাদের সাব ইন্সপেক্টর, মাথায় ক্যালকুলেশন হয়ে যাবে। নেক্সট দেখো, এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করলেন। এতে তিনি 5% হইতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। দ্রব্যটি ক্রয় মূল্য কত? তাহলে কি বলছে? এক ব্যক্তি কি 5% লাভে বিক্রি করলেন, এতে 5% ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। তার মানে কি? ডিফারেন্সটা, তাই তো? তাহলে এখানে ডিফারেন্স করলে কত হবে? 5% লাভ, এদিকে 5% ক্ষতি, ডিফারেন্স করলে কি হবে? 115, আর এদিকে 95, ডিফারেন্স 10 হয়ে যাবে। 10% ভ্যালু 15 টাকা, তাহলে 100% ভ্যালু কত হবে? প্লাস 10% ভ্যালু হচ্ছে 15 টাকা, 100% ভ্যালু কত? 150 টাকা। নেক্সট, দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করে, দেখো প্রতিটির দাম কিন্তু ফিক্স, কত করে? এক একটার দাম 400 টাকা করে। এক বিক্রেতা প্রথম শাড়িতে 20% লাভ, 20% লাভ, তাহলে একটা সিপি, ঠিক আছে, এটা প্রথম দ্রব্য সিপি, আর এসপি কিন্তু সমান, আর এটা দ্বিতীয় দ্রব্যের সিপি, সিপি 2 লিখে দিলাম, আর সিপি 1, কিন্তু বিক্রয় মূল্য কিন্তু সেম বলে দিই, বিক্রয় মূল্যদের সেম হয়ে যাবে। এবার আসো অঙ্কে, 20% লাভ প্রয়োজনে ফ্র্যাকশন ভ্যালু করলে কত হবে? 5-এ 1 লাভ, 6 এলো। আর 20% ক্ষতি মানে 5-এ 1 ক্ষতি, তাহলে 5 টাকা ক্রয় মূল্য হলে দ্বিতীয়টা ঠিক। এবার দেখো, বিক্রয় মূল্য কিন্তু সেম, দেখো প্রত্যেকটা 400 টাকা, তাহলে এখানে কেন আমার বিক্রয় মূল্য আলাদা? এটাকে সেম করতে গেলে একে 2 গুণ করে দাও, একে 3 গুণ করে দাও, তাহলে 3 × 4 = 12 হয়ে গেল। তাহলে বিক্রয় মূল্য 12 করে ফেললাম, আর এখানে কত আসছে? 3 গুণ মানে 3 × 5 = 15 আসছে। এখানে কত আসছে? কত আসছে বলো? 10 এলো। এর টোটাল দেখো, বলছে সামগ্রিক ভাবে তার লাভ কত, তাহলে সামগ্রিক ভাবে মানে এটার ক্রয় মূল্য প্লাস এটার ক্রয় মূল্য, টোটাল ক্রয় মূল্য কত এলো? 25 নাকি কি? 25। আর বিক্রয় মূল্য কত? এটাও 12 টাকা, এটা মানে এটাও 12 টাকা, এটাও 12 টাকা, কত হলো? 24 টাকা। শতকরায় চেয়েছে 100-এ কত? এটা আমরা কাজেই লাগাবো না, তাহলে কত হচ্ছে? তাহলে দেখো 424 কত হচ্ছে? 96%। 96% মানে কত হলো? 4% ক্ষতি হলো। নতুন নয়, নতুন বলো। এবার দেখো বলছি সব, আরে ভাই সব বলছি, চাপ কিসের? এটা কি দেখো, এখানে যদি আলাদা থাকে তখন এটা করতেই হবে। এবার এখানে যেহেতু আলাদা নেই, তাহলে সোজা হয়ে যাবে। 20% আর 20% ক্ষতি, তো আমরা জানি একটা লাভ একটা ক্ষতি মানে কি করব? AB/100। কি করব? AB/100। শূন্য শূন্য কেটে গেল, 4% কি হবে? ক্ষতি হবে। একটা লাভ একটা ক্ষতি থাকা মানে ক্ষতি হয়। ব্যাস, এটা হচ্ছে তোমার শর্টকাট, বোঝা গেল? আর বাকি যেটা করলাম ওটা, এখানে যদি আমার 25% থাকতো তখন তার এই বুদ্ধিটা খাটতো না, খাটতো কি? হতো কি? হতো না, তার জন্য ওটা শিখিয়ে রাখলাম। ঠিক আছে। তারপরে দেখো, এক ব্যক্তি 3680 টাকা দিয়ে একটি রেডিও কিনে এত টাকায় বিক্রি করেন, তার শতকরা লাভ। এ অঙ্কই না। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দাও, কত হচ্ছে? তাহলে ক্রয় মূল্যের উপরে কত হচ্ছে ভাই? তাহলে 276 টাকা লাভ হচ্ছে। তাহলে 3680 টাকায় 276 টাকা লাভ করলো, শতকরায় কত? ব্যাস, কাটাকুটি করো, শূন্য শূন্য কেটে দাও, ঠিক আছে।
তারপরে কত দিয়ে কাটাকুটি যাচ্ছে দেখো, তাহলে পয়েন্টে আসবে অ্যান্সার। দেখো 4 দিয়ে কাটাকুটি যাবে, 4 6 24, পড়ে রইলো কত 3, 36, 4 9 36। আবার এখানে কাটাও 4 9 36, 4 দুগুণে 8, আর কি যাবে, আর 23 দিয়ে যাচ্ছে, 3 আসছে এখানে, আর এখানে 4 আসছে, তাই তো? তাহলে আসলো কত, আবার আবার কাটছে 2, আর এখানে আসছে কত 5, তাহলে 3 5 15/2, 15/2 মানে কত 7.5%। কে একটা 46 না কি একটা বলছিল, অপশন এ অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো ভাই এবার এইদিকে 13 দাগে কি বলছে, যদি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত এত হয় তবে কত শতাংশ লাভ। সোজা ভাই, 4-এ 1 টাকা মানে 1-এর 4, তো 1-এর 4 সমান সমান কত পার্সেন্ট, এর সঙ্গে 100 গুণ করলে কিন্তু 25% চলে আসে। এই 1-এর 4 ফ্র্যাকশন ভ্যালু, ওটা মাথায় রাখতে হবে, 25% ফ্র্যাকশন হলো 1-এর 4, তাহলে 1-এর 4 এসছে মানে অপশন এই অ্যান্সার। 863 টাকায় একটি শার্ট বিক্রি করে, আচ্ছা মাইক্রোফোনটা অফ রাখো, কার একটা অনেক টাকু ঘুরে আওয়াজ আসে। 863 টাকায় একটি শার্ট বিক্রি করে যত লাভ হয়, এত টাকায় বিক্রি করলে ঠিক তত ক্ষতি হয়। তো এটা কি করি বলো তো, মনে আছে তোমাদের? তাহলে কি ক্রয় মূল্য যখনই চাইবে কি করবে, এদেরকে যোগ করো, যোগ করে দুটোই ভাগ, কারণ মনে আছে তো কেন করতে হয়। দেখো তাহলে 863, এইটার এটাকে যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ করো, করলে কত হচ্ছে দেখো, গ্যারান্টি এটা হবে। আমি কি করে বুঝলাম গ্যারান্টি এটা, দেখো তাহলে 3 আর 1-এ 4, এককের ঘর 4, কাকে 2 দিয়ে ভাগ করলে 4 হতে পারে। দেখো এখানে 4 আছে মানে কি, 2 দিয়ে গুণ করো, 7 দুগুণ 14, একমাত্র 7 দিয়ে হয়। এটা দেখে বুঝতে হয়। যাই হোক, তোমরা যোগ করো, যোগ করে দেখো ওটা আসবে। এবার দেখো এই যোগ করে 2 দিয়ে কেন ভাগ করে, মাথায় রাখো, দেখে এই প্রসেসটা দেখায় কেন হয়, এর পিছনে কনসেপ্টটা কি। আর দেখো 863 টাকা একটি শার্ট বিক্রি করে যত লাভ হয়, আর তাহলে ক্রয় মূল্য কি হয়ে যাবে, এর থেকে কি হবে, মাইনাস হয়ে যাবে। ধরে নাও এক্স পরিমাণ তোমার লাভ ক্ষতি হচ্ছে, তাহলে এখান থেকে যেটা লাভ হয়, লাভটা বাদ দিলে কি পাবো, আমরা ক্রয় মূল্য পাবো, সমান সমান এইদিকে ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে মানে কি, তার সঙ্গে এত টাকায় বিক্রি করে ক্ষতি হচ্ছে, তাহলে বিক্রির সঙ্গে যদি আমরা ক্ষতিটা অ্যাড করে দিই, তাহলে কি পেয়ে যাব, ক্রয় মূল্য পেয়ে যাবো। তাহলে আলটিমেটলি কি হচ্ছে ভাই দেখো, তাহলে এ পাশে 863, এ পাশে আহ কি করলাম গো, ঠিক করলাম, এত টাকা দ্বারা এত টাকায় ছাড় বিক্রি করে যত লাভ হয়, লাভ মানে বিয়োগ, না ঠিকই তো আছে। তাহলে এক্স মাইনাস এক্স 2x আসছে, এক্স সমান সমান কত আসছে, আচ্ছা হবে, হবে না কেন, অবশ্যই হবে ভাই। এখানে তোমার লাভ বেরোবে না, লাভ, এটা যে কনসেপ্ট, এটা হচ্ছে তোমরা যারা যারা এসআই পরীক্ষা দেবে তাদের জন্য এটা। তারা এবার ডিফারেন্স করলে এসআই পরীক্ষা দেবে, কিন্তু তাদের জন্য এইভাবে করতে হবে ডেসক্রিপটিভে। তাহলে এখানে একটা লাভ আসবে, কি আসবে, একটা কিছু পরিমাণ তোমার লাভ আসবে। কত লাভ আসছে দেখে নাও, বিয়োগ করো, কত হচ্ছে, 1 আর কয় দাও 3, 2 দাও, হাতে রইল আমার কত, নেই। 3 আর কয় দাও 6, 3 দাও, হাতে আছে, নেই। 232, তাহলে 2x এর ভ্যালু আসলো কত, 232, 2 দিয়ে কাটলে কত হবে, 116, তাহলে 116 টাকা লাভ হচ্ছে। তাহলে ক্রয় মূল্য যে কোনো একটা পাশে অ্যাপ্লাই করতে পারো। তাহলে 863 থেকে যদি আমার 116 বাদ দাও, এইটা আসবে, বা এর সঙ্গে যদি 116 যোগ করো, এইটা আসবে। বোঝা গেল ক্রয় মূল্য এটা। এইবার তোমাদের এই যোগ করে বিয়োগ করা হয়, কারণ কারণ মাথায় রাখবে এর সঙ্গে যখন যোগ করছি একটা, তাহলে একটা ওই যে আমরা পাই না, ছোট সংখ্যা বড় সংখ্যা এরকম একটা পাই, তো তো সেটা করেই করা হয় mainly। তাহলে এটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি পাবো, ক্রয় মূল্য পাবো, ব্যাস, কিছুই না।
নেক্সট, একজন ব্যক্তি এত টাকায় কেজি দরে 35 কেজি চাল এবং এত টাকা কেজি দরে 30 কেজি চাল কিনেছেন। দুই প্রকার চাল মিশ্রিত করেছেন। এই মিশ্রিত চাল প্রতি কেজি প্রায় কত দামে বিক্রি করলে তার মোটের উপর 35% লাভ হয়? করে ফেল। তার মানে কি তোমাকে হুম অ্যালিগেশন হচ্ছে, দেখো তো তুমি কি করে অ্যালিগেশন করবে এখানে? তোমার সেই মেন দামটা কি পাচ্ছ? তুমি পাচ্ছ না, হবে না গো। দেখো তাহলে কি তোমাকে এটা গুণ করতে হবে, 35 কেজির দাম এটা করে গুণ করলে কত হচ্ছে? 35 9.5 করে গুণ করো। ঠিক আছে, এটা 300, এটা পরেরটা। তাই তো, 332.5 হচ্ছে। আর যেটা 30, তারপরটা কত হচ্ছে? 315। তাহলে 5 আর 2 7, আর এদিকে 3 আর 1 4, আর এখানে 6, 647.5। এটা কি আছে? তোমার দাম আছে। এবার তার উপরে কি বলছে, প্রায় কত দামে বিক্রি করলে তার মোটের উপরে এত পার্সেন্ট লাভ হবে। দেখো তুমি প্রতি কেজি বলো আর যাই বলো না কেন, এই মোটের উপরে 35% করলেই তোমার কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে কি বলছে, প্রায় কত দামে বিক্রি করলে তার মোটের উপরে এত পার্সেন্ট লাভ হবে প্রতি কেজি। প্রতি কেজি যখন বলেছে তাহলে ভাগ করে দাও। ঠিক আছে, এটার সঙ্গে 35% করবা, দিয়ে তারপরে তোমাকে ভাগ করতে হবে। তাহলে কি করতে পারি, 647.5 ইন্টু এর 35% লাভ, মানে 135% বিক্রি হচ্ছে। ঠিক এই যে মানটা আসবে তাকে ভাগ করবে কয় দিয়ে? টোটাল মান কত হচ্ছে? 65 দিয়ে ভাগ করে দাও, ব্যাস। এইটুকু তোমার ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা অ্যান্সার। কত আসছে? এটা আসছে তো 13.5 আসবে, কাটাকুটি করে এটা আসবে answer। ব্যাস, এটুকু করে নিই। নেক্সট, এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত তার কত শতাংশ লাভ হতো? সোজা আছে অঙ্কটা। দেখো ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়েছি, 100 টাকা যদি হয়, ছাড় দিয়ে কত হয়েছে? 85 টাকা এসপি হয়েছে। এটা এমপি ছিল, এমআরপি ছিল। দ্রব্য বিক্রয় মূল্য দেখা, যদি ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে, 19% লাভ মানে কত হচ্ছে? এটা সিপি। 100 টাকার জিনিসটাও 119 হচ্ছে। ঠিক তো? আচ্ছা, এবার দেখো সিম্পল লজিক বুঝো, তার কত শতাংশ লাভ হচ্ছে? যদি কোনো ছাড় না দিত তার কত শতাংশ লাভ হবে? এক্ষেত্রে এটাকে সেম করে নাও। এটাকে সেম করতে গেলে কত গুণ করতে হবে দেখো তো? কোনো কিছু আসছে? বড় হয়ে যাচ্ছে। ফ্র্যাকশন করে নাও। তাহলে ফ্র্যাকশন করে ফেলো, ফ্র্যাকশন করে ফেলো। 15% ফ্র্যাকশন করলে কত আসবে? 3/20 মানে 20 টাকার জিনিসটাই 3 টাকা ছাড় দিলে 17 টাকা এসপি হবে। আর এদিকে সিপি বলছে কত? 19% লাভ। 100 টাকার জিনিসটাই 119। এটা সোজা হয়ে যাবে। 17-র সঙ্গে কত গুণ করলে 119? 7 গুণ করলে। এই জন্যই ফ্র্যাকশন ভাবে করতে বলা হয়, এই একটা কারণে। তাহলে এরও 7 গুণ হয়ে যাবে। তার মানে আলটিমেটলি কি হচ্ছে, এমপি কত হচ্ছে? 240। আর ক্রয় মূল্য কত হচ্ছে? 100। ঠিক আছে, 100 119 হচ্ছে। অ্যান্সার কি চাইছে বলো তো? যদি কোনো ছাড় না দিত
কি যদি কোনো ছাড় না দিত তার কত শতাংশ লাভ হতো? ও সরি, এটা 114 হবে, 140 হবে গুণ করে। তাহলে দেখো 100 টাকার জিনিসটা 140, কোনো ছাড় দিচ্ছ না, মানে 140 টাকায় কেনা, 100 মানে এমআরপি যা তাই সেই দামে বিক্রি করবো, তাহলে ক্রয় মূল্য থেকে কত লাভ? 40 টাকা। অপশন বি। হ্যাঁ, এবার কে কি বলছিলে বলো। তাও আসবে। কি বলতে চাইছি, 85 সমান সমান 119, হ্যাঁ তাও হবে, তাও তো হবে, ঠিকই তো বলছি। কত আসছে তাকে 20, আর এদিকে আসছে, হ্যাঁ তাও চলে আসবে না, তাও চলে আসবে। ওটাই প্রথমে করতে যাচ্ছিলাম, বুঝলে, ফট করে এ বললো, ওই দিক ডাইভার্ট হয়ে গেলাম। যে কোনো বিষয় না। তাহলে কত আসছে, আসছে না 7, এখানে 7 দুগুণ, হ্যাঁ চলে আসবে। আচ্ছা ওটা কেন আসবে বলো তো, কারণ এটাও মিলিয়ে নেব। 100 টাকা, আর এদিকে কত, 85 টাকা। সিপির যেখানে কি বলছে 100 টাকা, আর এখানে কত, 119। তার মানে কি, আমরা যখন 119-এর ভ্যালু বলছি, 119 টাকা বলছি, তখন বিক্রয় মূল্য কত, 85 টাকা। তাহলে আমরা যখন ধার্য মূল্য 100 ধরছি, 100 মানে কত, ব্যাস এইটুকু হচ্ছে অঙ্ক, আর কিচ্ছু না। এখানে কাটলে আসছে কত, উল্টো হয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই আছে, তাহলে উল্টো হয়ে গেল। 85 মানে 119, তাহলে 100 মানে কত, উল্টো হয়ে গেছে। মানে 85 মানে 119, তাহলে 100 মানে কত, এটাই হচ্ছে অঙ্ক। এও করতে পারো, যেটা ইচ্ছা করো, কোনো ব্যাপার না। এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রয় করেও 25% লাভ করে, তাহলে এই যে এইটার কথা বলছিলাম, এই আগের টাইপে যে অঙ্কটা, এই টাইপটা সে 1 মিটারের পরিবর্তে এত সেন্টিমিটার, 100, দেখো 100 সেন্টিমিটারে কত হয়, এ- একদম। তাহলে কি, তাহলে 25% ফ্র্যাকশন করলে কত হয়, 100 তে 25% লাভ মানে 125। তাহলে কি বলছে, এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রয় করেও সে নাকি 25% লাভ করছে, তাহলে 1 মিটারের পরিবর্তে কত সেন্টিমিটার দিচ্ছে, এটা সোজা জিনিস। কত দিচ্ছে, ফ্র্যাকশন করে দাও। ফ্র্যাকশন করলে কত হচ্ছে, 4:5। এরা কিসের, টাকা, পরিমাণ কি হয়ে যাবে, তার উল্টোটা। তাহলে অ্যাকচুয়াল পরিমাণ কত, 5 মানে কত, 100 সেন্টিমিটার, 20 গুণ বেশি। তাহলে 4 মানে কত, তাহলে বিক্রি, তাহলে তাহলে কি বলছে, 100 সেন্টিমিটার জিনিসটা সে 80 সেন্টিমিটারে বিক্রি করবে। অপশন নেক্সট। তোমাদের আর একটা শর্টকাট শিখিয়ে দিই, হ্যাঁ, মাথায় রাখবে, যখন পরিমাণের উপরে লাভ ক্ষতি বিচার করা হয়, সেটা বিক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। কি বললাম, কি বললাম, পরিমাণের উপরে লাভ ক্ষতিটা কিসের উপর ডিপেন্ড করবে, বিক্রয় মূল্যের উপরে। ব্যাস, এটুকু মাথায় রাখলেই অঙ্ক সাপাটে হয়ে যাবে। বুঝতে পেরেছো। 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বি কে বিক্রি করে, বি ওই ঘড়িটি সি কে 10% লাভে বিক্রি করে। যে দামে সি ঘড়িটি কিনলো সেই দামে এ বিক্রি করতো, তবে তার শতকরা ক্ষতি। দেখো, তাহলে দেখো তার মানে কি, এই যে 10% লাভ আর 10% ক্ষতি পেয়ে গেছো, সেখানে এর কথা বলে দিচ্ছে, ঠিক আছে। তার মানে কি করবা, এ বি বাই 100, তাহলে কত হবে, 1% ক্ষতি হয়ে যাবে, বোঝা গেল। এ বি বাই 100 করে দেবো এই ক্ষেত্রে, এইসব দেখার দরকার নেই কি 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 আসছে, কত দাম বলছে, যেহেতু আমার দাম এখানে 10% 10% দিয়ে দিয়েছে। আলাদা দিলে তখন তুমি করবে, যে 10% কইতে এ বি কে বিক্রি করে,
বি ওই ঘড়ি সি কে দেখো, তার মানে ক্রয় মূল্য চাই। দেখো এ 10% ক্ষতি মানে কি, 10 টাকার জিনিসটা বি কিনছে, এবার কটায় কিনছে, বি কে বিক্রি করছে মানে 9 টাকায় কিনছে। এবার কি করছে, বি ওই ঘড়ি সি কে আবার 10% লাভ, সি কে 10% লাভ মানে কি, 10 টাকার জিনিসটা 11 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, এবার দেখো তার মানে কি হয়ে যাচ্ছে, এখানে এখানে সমান করে নাও, তাহলে এর সঙ্গে কত গুণ করতে হবে, 10, এর সঙ্গে কত গুণ করতে হবে, 9। তাহলে এখানে বির দাম 90 টাকা, আর এখানে কত হলো, 99 টাকা সি এর দাম, আর এর দাম 100 টাকা। এবার বলছে কি, দেখো সি ঘড়িটি কিনলো সেই দামে যদি এ বিক্রি করতো, তাহলে 100 টাকায় কিনে 99 টাকায় বিক্রি করছে, তাহলে ক টাকা হচ্ছে, 1 টাকা ক্ষতি হচ্ছে। এটা হচ্ছে কনসেপ্ট। এ এবং বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে, ওরা মোট লাভের 5% দান করে এবং এর মূলধনের পরিমাণ এত টাকা হলে মোট লাভের পরিমাণ কত। সিম্পল করে ফেলে। দেখো বিনিয়োগ হিসাবে ওরা কি কিভাবে লাভ পাবে, তাহলে এর মূলধন এত টাকা, তাই তো, এর 3 মানেই কত, 4,000, ইন্টু 5 মানে কত, কত আসছে, করো করো করো, কাটো, 3×14 = 42, আর এদিকে 3×25 = 75, তার মানে আসছে কত, 1425-এর অর্ধেক করে দাও, 5×25 = 125-এর 5, 5×25-এর 5, 5×2=10, কত, 7,125। এইবার দেখো এইটা যারা করবা, এটাতে করলে এটা কি আসলো বলো তো, এটা এ আর বি এর মোট লাভটা, কিন্তু এইখানে কিন্তু 5% দান করেছো, তাহলে 100%-এর জায়গায় তুমি 5% দান করেছো, তাহলে কত পার্সেন্ট ভাগ করেছো ওরা, 95%। বুঝতে পেরেছো, এটা 5%-কে তোমরা ফ্রাকশন করে নিতে পারো, কোনো ব্যাপার না। যা, এটা কত 7,100 কত এসেছিল, 25। তাহলে 5% দান করেছো মানে কি, দেখো 5% দান করেছো মানে কত পার্সেন্টে করেছো, তাহলে 95% দান করেছো, তাহলে 95% ভাগ করেছো, তাহলে 95% এত, তাহলে 100%-এর ভ্যালু কত, তাহলে 5×20=100 হচ্ছে এখানে, 5×19=55, 19 দিয়ে ভাগ করো, 19 দিয়ে ভাগ করো, ভাগ করো তাড়াতাড়ি, ভাগও করতে পারছো না। কত আসছে, 5×0, 7,500 টাকা, অপশন সি। আচ্ছা এই জায়গাটায় কে বুঝতে পাওনি, এই যে 95%টা, না বুঝতে পারলে ভাই বলবে। হুম, দেখ এইটুকু তো বুঝে গেছে যে ওরা নিজেরা টাকা ভাগ করেছিল 7,125 টাকা, এইটুকু কিন্তু ক্লিয়ার আছে। এবার দেখো এখানে কিন্তু 5% দান করার পরে কিন্তু ওরা করেছে, তাহলে 100% যদি মোট লাভ হয়ে থাকে সেখান থেকে 5% দান করে ফেলেছে, তারপরে কত পার্সেন্ট থাকছে, 95%। তার মানে এই 95% টাকাটাই কিন্তু ওরা ভাগাভাগি করে নিয়েছে। তার মানে বলতে পারি এই 95%-এর ভ্যালুই হচ্ছে এই টাকাটা, তাহলে 100%-এর ভ্যালু কত, এই হচ্ছে অঙ্ক। নেক্সট, টাকায় 10টি করে আপেল বিক্রি করে এক বিক্রেতা 40% লাভ করেন, তিনি টাকায় কতগুলি আপেল কিনেছিলেন, ব্যাস হয়ে গেল অঙ্ক। তাহলে 10টি করেছে, তারপরে কত পার্সেন্ট বলছে, 140% লাভ, তাই তো, শূন্য কাটা শূন্য কাটা কত হচ্ছে, 14টি, অপশন নাম্বারে। ক্লিয়ার, বুঝতে পেরেছো, এটা কিছুই নেই অঙ্কটা।
এবার দেখো আমরা যেভাবে করি সেটা যদি করো, 40% লাভ টাকার হিসাব করলে সিপি আর এসপি, সিপি 100 টাকা হলে 40% লাভ মানে কত? এইটা শূন্য শূন্য কেটে রেখে দাও, একটা করে শূন্য কেটে কেটে সম্পূর্ণ কেটে দাও, কারণ বলছি এটা কি, এটা কি টাকার পরিমাণ, এটা কি টাকা, কিন্তু অ্যান্সার চাইছে কি আমার পরিমাণ, পরিমাণের রেশিও কি হয়, উল্টো হয়। তাহলে আমরা বলছি 10 বিক্রি, অঙ্কে বলছে 10টি আপেল বিক্রি, তাহলে আমাদের যে কেনা হচ্ছে 14টা নিশ্চয়ই, তাহলে এখানেও 14টা অপশন। ব্যাস। নেক্সট, কোন বিক্রেতা 36টি লেবু বিক্রি করলে 4টি লেবুর বিক্রি দামে ক্ষতি হয়? তো এক্ষেত্রে কি বলে দিয়েছিলাম, যে ধরে নেবা প্রত্যেকটির দাম 1 টাকা করে, প্রত্যেকটির দাম কত করে, প্রত্যেকটির দাম 1 টাকা করে। আচ্ছা, 36 টাকা, 36টির দাম যদি 36 টাকা হয়, তাহলে 36 টাকা দাম হচ্ছে 1 টাকা করে ধরি, এই 36 টাকায় বিক্রি করলে সেখানে 4টি লেবু মানে কি 4 টাকা, তোমার কি হচ্ছে, ক্ষতি হলো। আচ্ছা, 36 টাকায় বিক্রি করছো, তারপরে তোমার 4 টাকা ক্ষতি হচ্ছে, তার মানে ক্রয় মূল্য তোমার বেশি ছিল না কম ছিল? অবশ্যই বেশি ছিল। তাহলে 40 টাকা ছিল ক্রয় মূল্য, ক টাকা, 4 টাকা ক্ষতি, মানে ওটাই বেশি ছিল। তাহলে 4-এতে 40-এ 4 ক্ষতি, 100-এ কত, শূন্য শূন্য কাটা, 4 4 কাটা, 10% অ্যান্সার অপশনে। এক একটির দাম 1 টাকা, 1 টাকা করে ধরে নেবো, একদম জল ভাত হয়ে যাবে অঙ্কটা। তাও বলছে একটি জমি 18,700 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়, ওই জমিটি কত টাকায় বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হবে? কিচ্ছু না, 15% ক্ষতি মানে 85%, এই 85%-এর ভ্যালু বলছে এইটা 18,700 টাকা। তাহলে 15% লাভ মানে কত, 115% মানে কত, ব্যাস। তাহলে কাটাকুটি করে দাও ভাই, 5 17 85, আর এখানে 23, একে 17 দিয়ে কাটো, 17 কে 17, আবার 17 কে 17, তাই 23 11 কত হবে, 3 আর 2 কত হয়, 5, 3 ডবল 0, 25,300। এটা এই দুটোর মিডিল করে 2 আর 3 আর এই যোগ করে দাও, ব্যাস হয়ে গেছে। এই দুটো আলাদা করে পাতে মিডিলে যোগ করে দিয়ে দিবে, ক্যান্সেল হয়ে যাবে। 1 2 3 ইন্টু 11 কি করবে, 1 আর 3, ঠিক আছে, যোগ করতে করতে যাও, হয়ে যাবে। 2 আর 1 3, 3 আর 2 5, এটা হবে। নেক্সট দেখো, একটি সাইকেলের ক্রয় মূল্য 4,000 টাকা, সাইকেলটি যদি এত টাকায় বিক্রয় করা হয় তবে ছাড়ের শতকরা হার কত, কত হচ্ছে, কিছু আছে অঙ্কটা, এই দুটো শূন্য আউট করে দাও, হিসাবে সুবিধার আউট করে দাও, হিসাবে সুবিধার্থে আউট করা যায়, শূন্য আউট করলে কোনো ব্যাপার না। 40-এ 32 মানে কত, 40-এ 8 টাকা 60, 100-এ কত, 20% ছাড়, শূন্য আউট করে দেবে, যখন দেখো দুটোই শূন্য আছে আউট করে দাও, হিসাবে সুবিধা হয়ে যাবে। এটার আনসার আসলে কোথায় আছে বাবা, এই যে 20% অপশন ছিল কিন্তু, হ্যাঁ, এটা 24 দাগ দেখ, একজন চা ব্যবসায়ী 320 টাকা কেজি দরে দার্জিলিং চা, কিছুই না, কেজি দরে আসাম চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কেজি এতটা দামে বিক্রি করলে, দেখো এখানে বিক্রি করেছে কিন্তু, কিন্তু তোমার আনতে হবে কি, ক্রয় মূল্য আনতে হবে, ঠিক আছে, এই 12% ফ্রাকশন করে দাও ভাই, 120 ভ্যালু ফ্রাকশন করলে একবারে চলে আসতো, 120 ভ্যালু কত, 324, 100-এর ভ্যালু কত বের করতে হবে, এখানে কত 5, এখানে কত 6 20 120, 6 দিয়ে কাটলে 5 6 30, আর এখানে 2 24, 4 6 24, তাই 54 ইন্টু 5 মানে করলে কত হবে, অর্ধেক করলে কত হয়, 27 হয়, আর একটা শূন্য দিয়ে দাও, হয়ে গেল গুণ, তো 270 এলো। তাহলে দেখো প্রত্যেকটা, দেখো প্রত্যেকটা একটা করে শূন্য আউট করে দেওয়া, এখানে 320 আছে, 250 আছে, প্রত্যেকটা একটা করে শূন্য আউট করে দাও, হিসাবের সুবিধা হয়ে যাবে, প্রত্যেকের আর শূন্য মানে প্রত্যেক শূন্য আউট করে দাও, হিসাব সুবিধা। 32 থেকে 27 বাদ দিলে কত হয়, 5 হয় ভাই, 27 থেকে 25 বাদ দিলে 2, ঠিক আছে, ভাবা লাগবে না, শূন্য থাকলেই কাটিয়ে দাও, 25 অ্যান্সার অপশনে। 28টি জিনিসের বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, তাহলে দেখো সে আগের মতো ভাবো, তাহলে কি 28টা জিনিসের দাম মানে 28 টাকা,
বিক্রি করে 4টে জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ, তো এই 4টির দাম কত? 4 টাকা। এখানে লাভ করেছো মানে, আচ্ছা লাভ করেছো মানে ক টাকায় তুমি কিনেছিলে? 28 টাকায় বিক্রি করে সেখানে তুমি 4 টাকা লাভ, তাহলে নিশ্চয়ই তোমার লাভ হয়েছে মানে তুমি 24 টাকায় কিনেছিলে, তবেই তো 4 টাকা লাভ। এই 24-এ 4 টাকা লাভ, 100-এ কত? 4 দিয়ে কাটলে কত? 6। তাহলে 50/3, 50/3 মানে কত? 16 এই এটা না, 2-এর 3 কিন্তু 1-এর 3 না, অপশনে 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা এত টাকায় এত কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন, প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? করে ফেলো, সোজা আছে অঙ্ক। 20% হারে মানে কি? 20% ফ্রাকশন ভ্যালু করে দাও ভাই, কত হয়? কত হয়? তাহলে 4 হয়ে যাবে। হ্রাস পেয়েছে মানে এটা কি? এটা কি টাকা? টাকার উল্টো কি হয়ে যাবে? টাকার উল্টো কি হয় বলো? টাকার উল্টো কোয়ান্টিটি। এবার একটা সিম্পল লজিক বুঝবে, আমরা দেখছি কত আমাদের হিসেবে কত কত বেশি পাচ্ছি? 1। অঙ্কে কত বেশি পাচ্ছ? অঙ্কে 2.5 কেজি বেশি পাচ্ছ। 2.5 লিখলাম, হ্যাঁ, ক্ষতি নেই কোনো। তাহলে 2.5 কেজি, তাহলে আমাদের থেকে 2.5 গুণ বেশি। এরূপ তো ক্লিয়ার হয়ে গেল। কি চেয়েছে? প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? তাহলে আসল কত ছিল? 4 গুণ 2.5 মানে কত হবে? কত? 10। তাই 10 কেজির দাম কত হচ্ছে? 160 টাকা করে। শূন্য শূন্য কেটে গেল, আনসার কি হলো? 16 টাকা। আসল হ্যাঁ অবশ্যই, টাকার উল্টো কি হবে? টাকার উল্টো কোয়ান্টিটি। বুঝেছো? সোজা অঙ্ক ভাই। এবার দেখো, এবার যদি বলতো যে হ্রাসের পরে কত দাম, তখন কি করতে? 5 দিয়ে ভাগ করতে। তখন কি করতাম? 5 দিয়ে। তাহলে মানে কি? এক মানে, দেখো এক মানে যদি এই, তখন এই দেখো, এক মানে যদি 2.5 হয়, তাহলে 4 মানে কত? 10 কেজি। তাহলে এখন কি হবে? 12.5। তাহলে দেখো, তাহলে 10 কেজি আর 12.5, 2.5 কেজি পেলে এক্সট্রা। ব্যাস, এই প্রসেসটা তুমি ম্যাক্সিমাম জায়গায় পাবে না, আমি বললাম। এরা চঞ্চল ঘোষের নিয়মে সব মুখস্থ করে করে, আমি জানি, ম্যাক্সিমাম জায়গায়। 12টি পেন্সিলের ক্রয় মূল্য, এটা প্র্যাকটিস করতে করতে এনেছিলাম। 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়, তো সমান মানে কি? টি রয়েছে ভাই, সিপি, আর এটা হচ্ছে এসপি। এবার 10টি, এখানে বলছে 12টি ক্রয় মূল্য, আর এখানে 10টি। টি এর উল্টো কি হবে? টি এর উল্টো টাকা। তাহলে 10 টাকা আর 12 টাকা, তাহলে 10 টাকায় 2 টাকা লাভ, 100-এ কত হবে? 20% হবে, তাই না? 10 টাকায় 2 টাকা লাভ হচ্ছে, তাহলে 100-এ কত? 20% হবে। এইসব অঙ্ক দেখবার করবা। তোমাদের একটু আগে বলছিলাম না যে আমরা যখন পরিমাণের উপরে লাভ ক্ষতি বিচার করব, তখন বিক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। তাহলে বিক্রয় মূল্য যদি 10টা হয়, সেখানে 2টো এক্সট্রা, 100-এ কত? বলছিলাম না একটু আগে, যখন পরিমাণের উপরে আমরা লাভ ক্ষতি বিচার করার চেষ্টা করি, তখন বিক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে করতে। আর কনসেপ্ট দিলে তো হয়েই যাচ্ছে। আচ্ছা, একটা জিনিসের বিক্রয় মূল্যের 10% তার ক্রয় মূল্যের 12%-এর সমান, এবং বিক্রয় মূল্যের 16% ক্রয় মূল্য এত পার্সেন্টের থেকে এত টাকা বেশি হলে জিনিসটি বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত? কিচ্ছু করার দরকার নেই ভাই, মুখে মুখে করে যাও। কি করে মুখে মুখে? এই যে সমান বলছে, তাহলে কি সমান মানে উল্টো কি হয়ে যাবে? 12:10। তাহলে এখানে ভাগ করো, 6 আর 5। এই 6 আর 5 দিয়ে ভাগ যাচ্ছে কোনটা? দেখো, এটা যাবে না, এটা যাবে না, এটা যাবে না, এটা যাবে, অপশন বি অ্যান্সার। ঠিক আছে, করা শর্ট হয়ে গেল। এটা করা লাগবে, এগুলো এই লাইন করা লাগবে না। বোঝা গেল? নিচেটা তোমাকে ঘাবড়িয়ে দেওয়ার জন্য করেছি। বোঝা গেল? নিচেটা তোমাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য করে এগুলো, ঠিক আছে? কিছুই না। আরে ভাই, এরকম করতে হবে কি করে বুঝে, মানে কি? আমি তো এই লাইনটা পড়েই বুঝতে পারছি যে বিক্রয় মূল্য 10% এর সমান। একটু আগেই তো শিখে আসলে তোমরা রে ভাই।
সিপি আর এসপি আসো, সিপি আর এসপি যখন তোমরা করলে তোমরা শিখে আসলে না যে 10% বিক্রয় মূল্য বলছে। দেখো বিক্রয় মূল্য 10%, আচ্ছা বিক্রয় মূল্য 10% ক্রয় মূল্যের সমান, তাই সমান যখন হবে তখন উল্টে যায় না অনুপাত? তুমি শিখিয়েছি তো অনুপাত উল্টে যায়। তো অনুপাত সমান যখন বলে অনুপাতটা তার উল্টোটা হয়, তাহলে 12:10 হয়, তাহলে কোনটা ভাগ যাবে? এইটার এইটাই যাচ্ছে একমাত্র, তারা অন্যটা কোনো ভাগ যাবে? এটাই এখানেই আমার অ্যান্সার যখন বেরিয়ে আসে আমি পরেরটাই কেন যাব, পরের শর্তটাই কেন যাব? আর তোমরা যদি পরের শর্তটাই যাও তাহলে আবার সেই করতে হবে ভাই, যাবো কটা 10 থাকবে না। থাকলে অপশন টেস্ট করব, তখন অপশন টেস্ট করবো। এরা এখনো বোঝে না। এতদিন শেখালাম ভাই তোমাদের, এটাই খারাপ লাগে জানো তো। এসপি এর 10% ইকুয়াল টু ক্রয় মূল্যের 12%, ঠিক? এই যদি হয় এবার এসপি বাই সিপি বা সি, তোমার আবার এটাও বুঝতে পারবার না হয়তো। 10% লিখে দাও, এপাশে আসলো 12%, তাহলে এপাশে সিপি, এপাশে গুণাকার আসলে এপাশে ভাগ আকারে, তাহলে সিপি বাই এসপি তার মানে কি সিপি ইস টু এসপি কত হচ্ছে তাহলে 10:12 আসলো, তাহলে উল্টে গেল না? ক্রয় মূল্য জায়গায় 10 চলে এসছে, ঠিক আছে? এবার তোমরা যদি করতে চাও ভাই এটা করবা, যে অপশন টেস্ট করো আবার। বিক্রয় মূল্যের 16% ক্রয় মূল্যের এত পার্সেন্টের থেকে এত টাকা বেশি বলছি, বিক্রয় মূল্যের 16% ক্রয় মূল্যের এত থেকে এত বেশি, তখন আবার কি করতে হবে? এই অপশনটা তুমি বের করলে, এবার তোমরা এটা করে দেখো, তোমরা করে দেখতে পারো। তাহলে বিক্রয় মূল্যের 16%, বিক্রয় মূল্যের 16%, 16 টাকা 16% মানে কত হবে? 6 × 16 = 96, আর 500 টাকা 18% মানে কত? 90 আসলো। ব্যাস, ব্যাকে একবার করে দেখে নেবা যদি মনে হয় তোমাদের এরকম কোনো আলাদা অপশন রয়েছে, কিন্তু সাধারণত থাকে না, এখনো পর্যন্ত চোখে আসেনি। এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো, যা এই বাটপার আছে। যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যের দরে বিক্রয় করে তার 20% লাভ হয়, তবে প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে কত জল? তো এটা তো বুঝতেই পারছো কত হতে পারে, বলো। 20% ফ্রাকশন ভ্যালু করে দাও, কত হয়? 1/5। তাহলে টোটাল মিশ্রণ কত? 6। তাহলে প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে কত জল থাকবে? 1/6। এটা না করলে কিন্তু ভুলে যায়, যারা যারা 1/5 করেছে 0 পেয়ে গেছে। কেন বলো তো? এটা দেখো এখানে কি বলেছে অঙ্ক যা, ভাই এখানে পড়তে হবে। এখানে যদি আমার টাকার পরিমাণ বলতো বা কত পার্সেন্ট লাভ বা কত অংশ লাভ, তখন তুমি 1/5 করে দাও, কোনো ক্ষতি নেই। কিন্তু অ্যান্সার কি চাইছে, এটা বোঝো। আচ্ছা, এইটুকু তো ক্লিয়ার যে 20% ফ্রাকশন ধরে যখনই করলাম, যে 5 যখন দুধ তখন জল আছে কত পরিমাণ, তাতে 1, কারণ একটাই তোমার লাভ, ওই জল যেটুকু মেশেছে সেইটুকুই তোমার লাভ, তাই না? যেটুকু জল মেশাচ্ছে ওইটুকুই তো তোমার লাভ, তাহলে 5-এ জল মেশাচ্ছে কত? 1। তারপর টোটাল মিশ্রণ কত হয়ে গেল ভাই? 6 হয়ে গেল না? তাই 6-এ জল কত? 1, তাহলে 1/6 অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে? মাথা ঠান্ডা করে অঙ্ক করতে হবে, আর তুমি ভুল করেছিলে। তাই জানি তো। কোন দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, ওই দ্রব্যটি কিছুই না। কি চেয়েছে? কোন দ্রব্যে বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে? করে ফেল। এখানে টাকা চেয়েছে তো, তোমার ক্রয় মূল্যটা এখানে লাগবে ভাই, এই ক্রয় মূল্যটা বের করো। তাহলে 112-এর ভ্যালু কত বলছে? 616। তাহলে 100 এর ভ্যালু কত? মুখে মুখে চলে আসবে। দেখো 12-এর সঙ্গে কত লাস্টের 2 আছে, তো কত গুণ করলে 6 আসবে? দেখো তো 3 গুণ করলে, কিন্তু আসছে? আসছে না তো, কাটাকুটি করো কত আসছে দেখো। আচ্ছা কাটো 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 ভাই, এটা 25, এটা কত? 25, এটা কত হবে? 28, 4 দিয়ে কাটলাম।
তারপরে কাটো। তোমরা কি কাটাকুটি তোমরা কি কাটাকুটিও করতে পারো না? টোটাল কাটাকুটি করে 154 এসছে, তাই হবে? তাহলে তো অনেক বেশি হয়ে যাবে। কদে কাটলে? না না, 154 কে বললো? 28 দিয়ে কাটলে 154 কি করে হয়? যাই হোক, তোমরা 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটো, 4 7 28, এখানে 4 15 60। ঠিক আছে, আবার কাটো, 7 দিয়ে কাটবে, তাই তো? তাহলে এই 22 গুণ 25 মানে তো 550। এই 550 টাকার জিনিসটা তুমি 462 টাকায় বিক্রি হয়েছে, কত ক্ষতি হচ্ছে? এদিকে 50 টাকা, আর এদিকে এখনো কত বাকি আছে? 62 মানে 38, তাহলে 50 38 মানে 88 টাকা। ব্যাস, এ তো না করে দেওয়া উচিত এইসব অঙ্ক, সোজা অঙ্ক একদম। একজন ব্যক্তি 400টি কমোডিটি ক্রয় করে এত মূল্যে এতটি, দেখো তাহলে বিক্রয় মূল্য দেখো, টি এর উপরে আমি কি বলেছিলাম? লাভ ক্ষতি বের করতে বলে কার উপর ডিপেন্ড করবো? যে ডাইরেক্ট করতে চাই, বিক্রয় মূল্যের উপরে। ঠিক আছে, তাহলে 320 টাকার উপরে লাভ হচ্ছে 80টা, 100 কত? ঠিক আছে। আর যদি তোমরা ওই সিস্টেমে করতে যাও, শূন্য একটা করে আউট করে দাও প্রথমে, তাহলে কি এটা আসলে কি সিপি কি হয়ে যাবে? টাকাটা কি হয়ে যায়? উল্টো হয়ে যায়। তাহলে ক্রয় মূল্য হয়ে যায় 32, আর বিক্রয় হয়ে যাবে 40 টাকা। টাকা করে দিলাম, তাহলে 32-এ 8 টাকা, 100-এ কত আসলো? কত? 30%। একজন দোকানদার তার দোকানের জিনিসপত্র 10% ছাড় দেয়। কোনো জিনিসের নির্ধারিত মূল্য 450 টাকা হলে তার বিক্রিত মূল্য কত? কিছু আছে বলো? 450 টাকা তোমার ধার্য মূল্য, তার উপর 10% ছাড় দিচ্ছ, মানে বিক্রি করছো কত পার্সেন্ট? 90%-এ বিক্রি করছো। শূন্য শূন্য ভাই কেটে গেল, তাহলে 45 ইন্টু 9, তাহলে 5 9 45, হাতে রইলো আমার 4, 4 9 36, আর 4 39। অপশন সি। দেখো তারপরে, এক ব্যবসায়ী এমন ভাবে দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণ করলেন যাতে তার ক্রয় মূল্যের উপর 25% লাভ থাকে, কিন্তু ধার্য মূল্যের উপর 16% ছাড় দিয়ে বিক্রয় করে থাকলে। হ্যাঁ, গুণ করে দেখো তো, গুণ করলে যা হবে তাই, ভুল করলে ভুল হবে। হ্যাঁ, তাও হবে। শূন্য শূন্য কেটে দাও, তাহলে 5 9 45-এর পর হাতে রইলো 4, 4 9 70। হ্যাঁ, তাই তো হচ্ছে। 36 আর 4-এ তো 40 হয়। তোমরা কেউ বললে না, 36 আর 4 39 বললাম, তোমরা কিছু বললে না। যাই হোক, 405 টাকা হবে। অঙ্ক সিস্টেম একই, গুণটা ভুলে গেছি। দেখো, 405 অ্যান্সার। এক ব্যবসায়ী এমন ভাবে দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণ করলো যাতে তার ক্রয় মূল্যের উপর 25% লাভ হয়। তাহলে দেখো, সিপি এটা, এসপি এটা। তাহলে 100 টাকার জিনিসটা কি করছে? ফ্রাকশন করে করলেও করা যাবে। তাহলে 100 টাকার জিনিসটা কি করছো? 125 টাকায় বিক্রি করছো। এবার কি বলছে? তিনি ধার্য মূল্যের উপর 16% ছাড় দেন, তার মানে কি? এমআরপি কত? এমআরপি হচ্ছে 100 টাকা যদি হয়, সেখানে 16% ছাড় দিচ্ছে। 16% 84%, তাই তো? তার প্রকৃত পক্ষে কত শতাংশ লাভ হলো? করে ফেলো। তাহলে আমরা ফ্র্যাকশন করলে সোজা হয়ে যাবে অঙ্কগুলো, তাই তো? তাহলে ফ্র্যাকশন করলে অঙ্কগুলো সোজা হয়ে যায়। তাহলে ফ্র্যাকশন করো। দেখো, 25% লাভ, 25% লাভ মানে সিপি আর এসপি, আর এখানে এমপি। সিপি কত হবে আমার? 4-এ 5। আচ্ছা, 16% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হবে? 4/25। 16/100 করে কাটাকাটি করলে 4/25 হয়, তাই না? 25 আর 21, মোটামুটি ছোট হয়ে গেছে, এবার তোমরা পারবে। তাহলে এর সঙ্গে 21 গুণ করে দাও।
আর এর সঙ্গে 5 গুণ করে নেবো। তাহলে এটা কত আসবে? 4 একুশং কত হবে? 125 আর বিক্রি মূল্য কত আসছে? 5 একুশং। তাহলে প্রকৃতপক্ষে কত শতাংশ লাভ হলো? তাহলে কি 125 টাকার জিনিসটাই 105 টাকায় বিক্রি করছো, তাই করছো? আচ্ছা, ও না সরি, 84 টাকা তো এইটা, এটা দরকার নেই, 84 টাকা তো, সরি, 84 টাকা ক্রয় মূল্য। তাই 84 টাকা ক্রয় মূল্যের উপরে কত লাভ হচ্ছে তোমার হিসাব করো, বিয়োগ করো। 100 কত? অপশন বি। তারপরে দেখো, যা বাবা, বিএড করলেন তারপরে বললে এখানে 84 ছিল কি সিপি, এসপিএস ছিল কত? 105, আর এমআরপি কত ছিল? 125 এসেছিল। তাহলে আমার লাভ, লাভ ক্ষতি কার উপর ডিপেন্ড করবে? সিপির ওপরে না? একটু আগে গিয়ে দেখে নেওয়া কি হবে। 84-র উপরে তাহলে কত হচ্ছে? 21 হচ্ছে। বিয়োগ করো, বিয়োগ করো, লাভ কত হচ্ছে টাকায়? 84 টাকার জিনিসটা 105 টাকায় বিক্রি করছে, 21 টাকা লাভ হয় না? শতাংশ হিসেবে মানে 100-এ কত? তোমার তো অনেকদিন পুরনো হয়ে গেছে, এইসব অঙ্ক তো জল বাতা উচিত তোমার। একটি দ্রব্য এত টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয়, এত টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি, তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য। কিছুই না, একটু আগে শিখিয়েছি, যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাই 2 আর 4 দিয়ে 6, অ্যান্সার হয় এটা না এটা। 4 7, বুঝলে, হয় এটা না এটা। 7 আর 4 11, 31, এইটা হবে অ্যান্সার মনে হচ্ছে। এটা আসছে নাকি? হয় এটা না এটা, তাহলে এটা হবে অ্যান্সার। ভাগ করে 2 যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, এটুকু তো করতেই পারবে। এক দোকানে একটি দ্রব্য ঘোষিত দামের বলো, বলো কি যেটা বলতে গেলে। হ্যাঁ, করে দেবে, তখন এই এক্স এর ওই পার্টটা চলে যাবে, বুঝতে পারলে? তখন এক্স ধরবে, আর একটা হয়ে যাবে 2x, এরকম, বুঝতে পেরেছো? দিয়ে ওই লাভ ক্ষতি যেরকম করছিল তখন এক্স ধরে করে দেবো। এক দোকানে তোমায় করিয়েছি তো এটা, নাসির বলছো তো। এক দোকানের একটি দ্রব্য ঘোষিত দামের অর্ধেক দামে বিক্রয় করে 20% ক্ষতি হয়, যদি তিনি ঘোষিত দামেই দ্রব্যটি বিক্রয় করতেন তবে তার কত লাভ? কিছু আছে অঙ্কটাই বলো। তাহলে কি, এক দ্রব্য ঘোষিত দামের অর্ধেক দামে বিক্রি করে 20% ক্ষতি হয়। 20% ক্ষতি মানে কি বলো? এই সিপি, এসপি আর এমপি, এমপি মানে কি? ঘোষিত দাম। তাহলে 20% মানে কত হচ্ছে? অঙ্ক হিসাব করো, ফ্র্যাকশন করে দাও ডাইরেক্ট। তাহলে 5 টাকার জিনিসটাই ক্ষতি হচ্ছে কত? 1 টাকা। 4। এবার কি বলছে? অর্ধেক দামে বিক্রি করেছে, তাহলে এমপি নিশ্চয়ই ডবল ছিল। অঙ্ক আর কিছু আছে অঙ্কে? এটা অ্যান্সার। এটুকু বুঝতে পেরেছো অঙ্কটা? এইটুকু অঙ্ক। না বুঝতে হলে জিজ্ঞাসা করতে, এরা কেউ জিজ্ঞাসা করেন। বলছে একটি দ্রব্য ঘোষিত দামের অর্ধেক দামে বিক্রি করা হলো, তাহলে বিক্রি যদি 4 টাকা হয়, ঘোষিত দাম নিশ্চয়ই তার ডবল ছিল, তবেই তো এর অর্ধেক এইটা আসে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ঘোষিত দাম। ক্লিয়ার হচ্ছে? এখানে বলছে, এই তো আবার বলে, আর কোথাতে বসালাম, ঘোষিত দামের অর্ধেক দামে বিক্রয় করা হয়েছে, তাহলে আমার 20%টা ফ্র্যাকশন ভ্যালু, 20% কে ফ্র্যাকশন ভ্যালু করলাম, করলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পেলাম। এবার বলছে ঘোষিত দাম যা
আছে, তার অর্ধেক হচ্ছে বিক্রয় মূল্যটা। তাহলে ঘোষিত দাম যদি অর্ধেক 4 টাকা হয়, নিশ্চয়ই ঘোষিত দাম 8 টাকা হতে হবে, তবেই তো অর্ধেক হবে না। বুঝে গেছো? এবার কি বলছে, যদি তিনি ঘোষিত দামেই দ্রব্যটি বিক্রয় করতো, মানে 8 টাকা দামেই বিক্রয় করতো, কত লাভ হতো? এই 5 টাকায় ক টাকা লাভ হচ্ছে? তাহলে 5-এ 3 টাকা, তাহলে 100-এ কত? কারারি করলে 60% আসে। জাস্ট মাথা ঠান্ডা করে করবা, জল ভাত একই রকম ভাবেই অঙ্ক করা যাবে ম্যাক্সিমাম। যদি পিনের দাম প্রতি ডজনে 4 টাকা হ্রাস পায়, তবে 48 টাকায় অতিরিক্ত 12টি পিন ক্রয় করা যায়। হ্রাস পাওয়ার পর প্রতি ডজন পিনের দাম কত? বলো কি আছে অঙ্কটা? তাহলে কি, যদি পিনের দাম প্রতি ডজন 4 টাকা হ্রাস পেয়েছে, তবে 48 টাকায় অতিরিক্ত 12টি পিন ক্রয় করা যায়। হুম। তাহলে ভাবো, তবে 48 টাকায় অতিরিক্ত 12টি পিন ক্রয় করা যায়। হ্রাস পাওয়ার পর ডজন পিনের দাম কত? তাহলে কি করে করা যেতে পারে অঙ্কটা? জটিল কিছু নেই, দেখে নাও। আচ্ছা, ডজনে কি হয়েছে, প্রতি ডজনে 4 টাকা করে হ্রাস পেয়েছে, তবে 48 টাকায় অতিরিক্ত 12টি পিনও ক্রয় করতে পারছে। ঠিক আছে, তাহলে প্রতি ডজনে 12 টাকা হ্রাস পেল। সরি, প্রতি ডজনে 4 টাকা করে হ্রাস পেয়েছে। 12টির দাম, প্রতি ডজনের দাম যদি এক্স হয়, ওয়েট 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 দেখতে হয় কি হয়। তাহলে প্রতি ডজনে 4 টাকা হ্রাস পাচ্ছে, ঠিক? তাহলে প্রতি ডজনে বর্তমান দাম কত হয়ে যাবে? এটা তো, এটা হয়তো। দেখো তাহলে এইখানে একটা জিনিস মাথায় রাখবে, 48 টাকা আছে, অতিরিক্ত 12টি পিন ক্রয় করা যায়, তাই তো? তাহলে 12টা যখন অতিরিক্ত পাচ্ছি 48 টাকায়, তাহলে 4 টাকা করে হ্রাস পেয়েছে, তার জন্যই কিন্তু 48 টাকায় আমি কি পাচ্ছি? 12টি পিন এক্সট্রা। আচ্ছা, এবার যদি ভাবো যে 4-এর সঙ্গে আমরা কতগুলো 4 গুণ করলে আমরা 48 পাবো, বলো? 12টা, একদম এটা হচ্ছে মেন। তাহলে নিশ্চয়ই 12 ডজন ছিল। ক ডজন ছিল? তাহলে 12 ডজন ছিল, সেক্ষেত্রে 12 ডজন যদি থাকে, 4 টাকা করে হ্রাস পেলে তোমার 48 টাকা হচ্ছে, সেখানে গিয়ে তুমি 12টি পিন এক্সট্রা পাচ্ছ। বোঝা গেল? তাহলে 12 ডজন যদি হয়, টোটাল পরিমাণ কত হয়ে যাচ্ছে? 12 গুণ 12 মানে 144। এটাকে টাকা ধরে নাও, এক একটা দাম টাকা ধরে নাও, 144 টাকা। ঠিক আছে, হ্যাঁ, প্রত্যেকটা দাম 1 টাকা ধরে নিচ্ছি আমরা আমরা এখানে প্রত্যেকটা দাম 1 টাকা ধরে নাও। তাহলে 144-এ কত হচ্ছে? 48 টাকা ছাড় হচ্ছে। 48 টাকা যদি ছাড় হয়, এটা অতিরিক্ত টাকা, ঠিক আছে? তাহলে 48 টাকা ছাড় হলে কত হচ্ছে দাম? 96 টাকা। তাহলে এই যে 12 ডজনের দাম কত হচ্ছে? 8 × 12 = 96। ঠিক আছে, এইভাবে আপাতত মনে রাখো, তারপরে এর থেকেও শর্টকাট আছে, আমি করে দেবো। অনেক শর্টকাট আছে এটা। কোনটা গো? আরে ভাই, এটা 12টি পিন। হ্যাঁ, 12টি পিন ক্রয় করা যায়, 12টি ডজন হলে তো ভুল হয়ে যাবে। প্রকৃত দাম তো 12 টাকা করে, এটা ঠিক কথা। এই 12টি পিন এক্সট্রা পাচ্ছই তো ওই জন্য। ঠিক আছে, পরে আবার দেখে নেবো অঙ্কটা, যদি তোমার কনফিউশন থাকে। একটি সাইকেল 320 টাকায় বিক্রি করলে এক বিক্রেতা বিক্রয় মূল্যের উপরে 1/5 ক্ষতি বহন করে সাইকেলটি ক্রয় মূল্য কত? এ সোজা আছে, বলো। দেখো বলছি, এখানে কিন্তু বিক্রয় মূল্যের উপরে বলে দিয়েছে, তার মানে কি? বিক্রয় মূল্যের উপরে মানে এক বিক্রেতা বিক্রয় মূল্যে এত ক্ষতি বহন করে, তাহলে 5 টাকা যখন বিক্রয় মূল্য, যখন ক্ষতি হচ্ছে, মানে ক্রয় মূল্য কত হবে?
নিশ্চয়ই বেশি হবে, 6 টাকা। ঠিক আছে, তাহলে পাঁচের পাঁচের ভ্যালু কত? 320। 6 এর ভ্যালু কত হবে? কত যাচ্ছে? তাহলে এর সঙ্গে 64 গুণ বেশি, মানে এর 64 গুণ করে দাও। 4 4 4 34, আর 2 38, 384। নেক্সট, যদি এক ব্যক্তি প্রতি টাকায় 3টি হিসাবে 5 টাকার আম কিনে, তো সোজা আছে, টি এর পরিমাণটা সমান করে নেব। টি এর পরিমাণ সমান করে নিলে কি হচ্ছে, এর সঙ্গে 5 গুণ করে দাও, এর সঙ্গে 3 গুণ করে দাও। তাহলে এখানে 5 গুণ করা মানে এটা কত হয়ে যাবে? 5 গুণ 5 মানে 25 হয়ে গেল। এখানে 3 গুণ করা মানে 3 দুয়ে কত হলো? 3 দুগুণে 6 হয়ে গেল, তাই তো? আলটিমেটলি কি হচ্ছে, ঠিক করলাম তো নাকি? 3টি হিসাবে 5 টাকার আম কিনে, 3টি হিসাবে 5 টাকার আম, ঠিক আছে, 2 টাকায় 5টি হিসাবে এই দরে বিক্রি করে তার কত শতাংশ লাভ হবে? লাভ হচ্ছে না লস হচ্ছে? এখানে লস হবে। এ ভুল আছে অঙ্কটা, ঠিক আছে। এখানে 5 করে দাও তো, আর এখানে 3 করে দাও, এবার হয়ে যাবে। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অন্য কিছু বলেছে অঙ্কটা। তাহলে কি দেখো, প্রতি টাকায় 3টি হিসাবে 5 টাকায় করা হয় 15টা হবে। এটা খেয়াল করি, প্রতি টাকায় 3টি হিসাবে, তাহলে 1 টাকায় যদি আমার কটা পাওয়া যাচ্ছে? 3টে। তাহলে 5 টাকায় কটা পাওয়া যাবে? এটা ক্যালকুলেশন করে নিতে হবে। ব্যাস, তার মানে কি, 15টির দাম কত? 5 টাকা, ঠিক আছে, আর 5টির দাম কত? 2 টাকা। এবার হবে, এগুলো কিন্তু পড়বে, নাহলে আমার মতো ভুল হবে। তাহলে এখানে কত দেখো, তাহলে এর সঙ্গে 3 গুণ করে দাও, সমান হয়ে যাবে টি এর পরিমাণটা। তাহলে এখানেও 3 গুণ করো, তাহলে কত হলো? 1 টাকা। 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে, তাহলে 5-এ 8 টাকা লাভ মানে অপশনে। থ্যাংক ইউ যে ধরিয়ে দিলে, এই জায়গাটায় পড়িনি আমি। এক ব্যক্তি 12টা মার্বেল 9 টাকায় বিক্রি করে তার 10% ক্ষতি হয়, 10 টাকায় কতগুলি মার্বেল বিক্রি করলে তার 20% লাভ হবে? বলো। 8 অ্যান্সার, তাই না? না, কত অ্যান্সার আসছে? বলো দেখি এটা। দেখো কি করা যেতে পারে এটা। কত আসছে বলো দেখি। দেখো, এটা সিম্পলি করবা, কোনো জটিলতা কিছু নাই অঙ্কটায়, ঠিক আছে। কি করে করা যেতে পারে? 9 টাকায় বিক্রি করে তার 10% ক্ষতি, 12টা মার্বেল, তার মানে কি, 12টির দাম, দেখো 12টি ক্রয় মূল্য কত হচ্ছে, তাহলে বের করে ফেলে হয়ে যাবে। তাহলে 9 টাকায় বিক্রি করে 10% ক্ষতি, তার মানে এই, এ তো বোঝাই যাচ্ছে কি হবে। এই ক্রয় মূল্য কত? 10 টাকা, সেখানে কি করছে, বিক্রি করছে 9 টাকায়। হুম, এবার দেখো, 10 টাকায় কতগুলি মার্বেল বিক্রি করলে তার 20% লাভ হবে? 20% লাভ মানে কত? হ্যাঁ, 5 টাকার জিনিসটা 6 টাকায় বিক্রি করছে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে,
দেখে নাও, এভাবে অঙ্কটা আসবে না। দেখো, 12টা মার্বেল 9 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়। ঠিক আছে, 10 আসছে না না? আচ্ছা, আমি দেখো টাকার পরিমাণটা বের করে নিচ্ছি। কি চাইছে আমার? কতগুলি মার্বেল, এই টাকার পরিমাণটা নিচেই লেখো। এই আসলো। তারপর 10% ক্ষতি মানে কি লিখবো? তারপরে করে দিচ্ছি। তারপরে দেখো, 10 টাকায় কতগুলি মার্বেল বিক্রি করলে, ধরো নাও এক্সটি মার্বেল বিক্রি করছো, কত টাকায়? 10 টাকায় বিক্রি করলে তোমার কত পার্সেন্ট লাভ হচ্ছে? 120%। 120 মানে 12/10, তাই তো হয়? তাহলে আলটিমেটলি দেখো কি পড়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি দেখো, 9 9 কেটে যাচ্ছে, 12 12 কেটে যাচ্ছে, 10 10 কেটে যাচ্ছে, তাহলে x সমান কি পড়ে রয়েছে? 10টি অ্যান্সার। 10 যে বলেছো সঠিক অ্যান্সার। এটা কি কেউ তোমরা বুঝতে পারলে? না পারলে আমি আছি। আচ্ছা, মাইক্রোফোন কার অন রয়েছে বাবা? সিরিয়াল দেখছে সে। দেখে নাও কি করলাম। দেখো, 12টা মার্বেল 9 টাকায়, তো যেহেতু আমার কি চাইছে এখানে ভাই, এখানে আনসার চাইছে কি আমার কতগুলি মার্বেল, তাই টি এর পরিমাণটা আমরা জানি 9/12 হয়, তাই না? যেহেতু টি এর পরিমাণের উপর ডিপেন্ড করে হচ্ছে, তাই আমরা কি করলাম, টি এর পরিমাণটা উপরে লিখলাম। তাই লিখতে পারি কি 12/9। কিন্তু 10% ক্ষতি বিক্রি করে, কিন্তু বিক্রি করে যার 10% ক্ষতি, 10% ক্ষতি মানে কত হলো? 9/10 হলো। সমান সমান এইদিকে কি বলছে? 10 টাকায় কতগুলি মার্বেল বিক্রি করলে। আচ্ছা, 10 টাকায় কতগুলি মার্বেল বিক্রি করলে, তাহলে এক্সটি পরিমাণ মার্বেল, দেখো টিটা উপরে লিখছি আমরা, এই পাশেও উপরে লিখেছি, এবারটা উপরে লিখবো। কিন্তু এখানে কি হবে, তোমার 120% লাভ হবে, মানে 12/10 করতে হবে। তাই যদি দাদা করো, তাহলে কাটাকুটি করলে কি হচ্ছে? দেখো, 9 9 কেটে গেল, উপরে উপরে কাটাকুটি যায়, 12 12 কেটে গেল, 10 10 কেটে গেল, x সমান সমান কি বলে রয়েছে? 10। কতগুলো মার্বেল বিক্রি করলে? 10। অপশন ক্লিয়ার হয়েছে? নেক্সট, এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত। এটা করে আসলে কত এসেছিল? এটা অ্যান্সার 40 এসেছিল না? এটা নয় 40 এসেছিল তো, করে দেখবা, করে দিয়েছি একই টাইপ। 3টি চেয়ার ও 2টি টেবিলের মোট মূল্য এত টাকা, 4টি চেয়ার ও 3 টেবিলের মোট মূল্য এত টাকা, একটি চেয়ার ও একটা টেবিল। এটা কি করতে হবে? কিছুই না। তো তোমার একবার চেয়ার বের করতে হবে, আর যদি অপশন টেস্ট করতে পারো ভালো। তাহলে দেখো, 2c মানে চেয়ার প্লাস 2t, এটা করতে হবে, কিছু করার নেই। এর ভ্যালু বলছে কত? 2900। আবার কি বলছে? 4টি চেয়ার 4c প্লাস 3 টেবিল, এর হচ্ছে দাম 42। এবার যে কোনো একটা করে কাটতে হবে। করলে হবে। তো যে কোনো একটা বের করো, সেকেন্ডটা করো, কারণ ছোট হয়ে যাবে। তাহলে এর সঙ্গে 3 গুণ করে দাও, এর সঙ্গে, মানে চেয়ারের মানটা আগে বের করছি, এখানে 2 গুণ করো। তাহলে এখানে কত হয়ে যাবে? অ্যাকচুয়াল সমীকরণ এবার চলে আসবে কত? এর জায়গায় কত হয়ে যাবে? 9c। কত হয়ে যাবে? 9c হয়ে যাচ্ছে। আর এখানে 6t, আর এখানে গুণ করলে কত হয়? এটা গুণ করো। 0 0 3 নং 27 7, হাতে রইল 2, 3 দুগুণে 6 দিয়ে 8, এই হয়। এখানে 2 গুণ করেছো মানে এখানে 8c হচ্ছে, এখানে 6t হয়ে গেল। আর এখানে কত হচ্ছে গুণ করলে? তাহলে আসছে কত? 82। 42 গুণ কত? 84। এবার এখানে প্রত্যেকটাকে বিয়োগ করো, প্রত্যেকটা বিয়োগ করো, তাহলে এটা কেটে যাবে। এখানে বিয়োগ করলে কত হচ্ছে? 9c থেকে 8টা c হচ্ছে 1c। একটা চেয়ারের দাম কত চলে আসছে? সমান সমান, এখানে বিয়োগ করলে কত হচ্ছে? তাহলে একটা চেয়ারের দাম 300 টাকা। অঙ্ক হয়ে গেছে, বাস আর দেখা দরকার নেই।
তাহলে একটা চেয়ারের দাম যদি 300 টাকা হয়, তিনটে চেয়ারের দাম কত হবে? তাহলে একটা চেয়ারের দাম 300 টাকা, একটা চেয়ারের দাম বের করে ফেলেছি, করলেই আনসার শেষ। তাহলে তিনটে চেয়ারের দাম 900 টাকা। তাহলে এখান থেকে যদি 900 টাকা বাদ দিই, কি পড়ে থাকবে? 2000 টাকা। তাই দুটো টেবিলের দাম, তাহলে একটা টেবিলের দাম কত হয়ে যাবে? 1000 টাকা। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল তাহলে। ব্যাস, এইটুকু ক্লিয়ার তো। এবার কিন্তু মুছে দেবো সব। তাহলে 1000 টাকা হচ্ছে টেবিলের দাম, আর চেয়ারের দাম কত? একটা চেয়ার 300 টাকা। ব্যাস, হয়ে গেছে। এবার না, এর শর্টকাট নেই। এটুকু করতে কতটুকু সময় লাগে তোমার? তাহলে একটা চেয়ারের দাম কত পেলাম? আর একটা টেবিলের দাম পেয়েছি না, একটা চেয়ারের দাম 300 টাকা, আর ও একটি টেবিলের মোট মূল্য চেয়েছে, তাহলে একটা টেবিল কত? 1000 টাকা। তাহলে মোট মূল্য অপশন সি। ঠিক আছে। না না, 400 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে গাড়িটিকে 10% হইতে বিক্রয় করলে এত পার্সেন্ট লাভ হয়। অ্যালিগেশন লাগা হয়ে যাবে, কিচ্ছু নেই। এটা লাগবেই না তোমার, পরে লাগবে ওটা, পরে আস। তাহলে এত টাকায় বিক্রি করে ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভ, +20, গাড়িটিকে 10% ক্ষতি, -10, বিক্রয় করলে 3.5% লাভ হয়। 3.5% লাভ, এক কাজ করতে পারো, পয়েন্টটাকে তুলে 1 টাকা শূন্য দিই না, করা যায় তো? তাহলে কি হলো, 200 থেকে 135 বাদ দিয়ে দাও, কত হচ্ছে? বিয়োগ করো না। 135 কি করে? 135 ভাই, 165, হ্যাঁ। আর এদিকে একটা যোগ হবে, -100 আর প্লাস ওই যে ডিফারেন্স কত? 135। এবার কাটাকুটি করো, দেখো যাবে, ভালো জিনিস দিয়ে যাবে। 9, 15, 135, আর 11, আর 11 দেখলেই বোঝা যাচ্ছে। তাহলে টোটাল হচ্ছে কত? 20। আর অঙ্কে বলছে কত? 4000। তাহলে 20 কত গুণ বেশি? কত গুণ বেশি এটা? 1 শূন্য 1 শূন্য কাটা, 4 দিয়ে কাটা, 200। তাহলে কি? তাহলে দেখা যাচ্ছে ঘোড়া, প্রথম ছিল কি, একটি ঘোড়া সমেত গাড়িতে, ঘোড়ার দাম 9 দুগুণি 1800 টাকা। অপশন বি অ্যান্সার। আর যদি বলতো গাড়ির দাম 11 দুগুণি 2200 টাকা। হুম, এই ছিল অঙ্ক। আর এই অঙ্কটা আমরা একবার দেখবো।